আমাদের যে ফাইনাল যে কাজ বা লাস্ট যে ফাংশন রিপোর্টস সেখানে চলে যাচ্ছে। আমাদের যে রিপোর্টস গুলো আছে বেসিকলি প্রত্যেকটা লেভেলের অফিসার কিন্তু এই রিপোর্টস গুলো অ্যাক্সেস করতে পারবে, লাইক একজন রিভিউয়ারও পারবেন, একজন অ্যাপ্রুভারও পারবেন, সবাই কিন্তু এই রিপোর্ট গুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। তো প্রথম যে রিপোর্টসটা আছে, বা আমি যদি প্রথম থেকে যাই, এই রিপোর্টস গুলো আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ম্যানেজমেন্টের মধ্যে রিপোর্টস ফোল্ডার, তার মধ্যেই টোটাল 12টা রিপোর্টস আমরা দেখতে পাচ্ছি। এই রিপোর্টস গুলো আমরা এক এক করে এখন দেখবো। সেটা হচ্ছে প্রথমে আমরা যদি দেখি 2.9.1 ট্যাক্স পেয়ার ডিটেইলড ইনফরমেশন। এই রিপোর্টটা যদি আমরা দেখি, এই রিপোর্টের পারপাসটা কি? এই রিপোর্টের পারপাসটা হচ্ছে একজন ট্যাক্স পেয়ার তার মূসক 2.1 এ যত রকমের তথ্য দিয়ে সে ইনপুট করে 2.1টা সাবমিট করেছে তার একটা সামারি, রাইট? মানে আমি একটু দেখি, আমি বলেছি, আমি একটু দেখি, খেয়াল করে দেখেন প্যারামিটার স্ক্রিনটা আমরা দেখি। এই রিপোর্টটা আমরা কিভাবে জেনারেট করতে পারি? বিভিন্ন ভাবে আমরা রিপোর্টটা জেনারেট করতে পারি। তার ধরে নেই আমি যদি এটা হচ্ছে এলটিইউ একটা কমিশনারেট, এই কমিশনারেটের আমি স্পেসিফিক মোবাইল নাম্বার দিয়েও একজন ট্যাক্স পেয়ারকে বের করতে পারি, তার ইটিন দিয়েও বের করতে পারি, তার রেজিস্ট্রেশন টাইপ দিয়েও বের করতে পারি, সে ভ্যাট না টিওটি, তার টাইপ অফ ওনারশিপ, লাইক আপনার এই এলটিইউ তে কয়জন ম্যানুফ্যাকচার আছে, কয়জন এক্সপোর্ট ইম্পোর্ট আছে, সেভাবেও বের করতে পারি। ঠিক একইভাবে সরি ফোর্স রেজিস্ট্রেশন আছে কিনা সেটাও আমরা দেখতে পারি। ঠিক একইভাবে রেজিস্ট্রেশন ক্যাটাগরি, রেসিডেন্স স্ট্যাটাস, এগুলা দিয়ে আমরা প্রত্যেকটা রিপোর্ট জেনারেট করতে পারি। এখন বিষয় হচ্ছে এই প্যারামিটার স্ক্রিন বা এই রিপোর্টের জন্য ভ্যাট অফিসটাই শুধুমাত্র ম্যান্ডেটরি, বাকি তথ্যগুলো কিন্তু ম্যান্ডেটরি না। এর মানে এটাই বোঝাচ্ছে আপনি যখন শুধু ভ্যাট অফিসটা সিলেক্ট করে এক্সিকিউট দিবেন সকল তথ্যই আপনাকে দেখাবে। আর আপনি সকল তথ্য বলতে কি বোঝাচ্ছি, সে 2.1 এ যে যে তথ্য দিয়েছিল সকল তথ্য দেখাবে। আমি যদি এখন এক্সিকিউট করি, আমি কোনো প্যারামিটার স্ক্রিনে কোনো স্পেসিফাই করলাম না, শুধু ভ্যাট অফিসটা আমি দিলাম এবং ভ্যাট অফিসটা দিলাম এবং এক্সিকিউট বাটনে আমি ক্লিক করছি। খেয়াল করলে দেখবেন একটা রিপোর্ট জেনারেট হয়েছে। সেই রিপোর্টটার যদি কলামগুলো আমরা একটু খেয়াল করি এক এক করে, আমরা বুঝতে পারবো এই রিপোর্টের পারপাসটা বেসিক্যালি কি। প্রথমে বিন ইস্যু ডেট, প্রথম বিনের এই বিনটা কবে ইস্যু করা হয়েছিল, তার কমিশনারেট, কোন ডিভিশন, কোন সার্কেল, বিন নাম্বার। তারপর দেখতে পাচ্ছি আমরা নেম। এখানে খেয়াল করলে দেখবেন নামগুলো কিন্তু একটু ওলট পালট মনে হচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের ডামি অ্যাকাউন্ট ইউটি ট্রেনিং সার্ভার, তো সেই ক্ষেত্রে আসলে কিছু ওলট পালট আমাদের ডেটা আছে, তো এটা কিন্তু প্রোডাকশন সার্ভার না। আর নেমের পরে ট্রেডিং ব্র্যান্ড নেম, ফ্যাক্টরি বিজনেস অপারেশন অ্যাড্রেস। ঠিক এক এক করে মুশক 2.1 এ যতগুলো ফিল্ড সে ফিল আপ করেছে সকল ফিল্ডের একটা সমন্বয় এই রিপোর্টের মাধ্যমে আমরা দেখতে পাবো। প্রত্যেকটা ফিল্ড এখানে ইনপুট করা আছে, মোবাইল নাম্বার, ইমেল, ফ্যাক্স নাম্বার, ওয়েব অ্যাড্রেস। এই হচ্ছে এই রিপোর্টের বেসিক্যালি পারপাস। আমি আবারও রিপিট করছি, মুশক 2.1 এর যত ফিল্ডে সে ডাটা ইনপুট করেছে সকল ফিল্ডের টোটাল কম্বাইন্ড সামারি হচ্ছে এই ট্যাক্স পেয়ার ডিটেইল ইনফরমেশন। এইখান থেকে আপনি চাইলে স্পেসিফিক, আমি যদি ধরে নেই এই ট্যাক্স পেয়ারটা, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, বাম দিকে যাচ্ছি। আমি এটাই যদি ধরি বেসিক ট্রান্সপোর্ট, এই ট্যাক্স পেয়ারের কিছু বেসিক তথ্য দেখতে চাই, এখানে কিন্তু বেসিক তথ্য আছে, তারপরে যদি আরো বেসিক তথ্য দেখতে চান এই ট্যাক্স পেয়ার ওভারভিউতে ক্লিক করলে দেখতে পারবেন। এক আর 2 নম্বর বিষয় হচ্ছে যে রিপোর্টটা আপনি জেনারেট করলেন সেটা যদি আপনি এক্সেল ফর্মে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা সরাসরি এক্সেল ফর্মে ক্লিক করবেন। আমি একটা জাস্ট রিপোর্ট জেনারেট করে দেখাই কিভাবে আমরা এক্সেল ফর্মে নিব। আমি জানি আপনারা সবাই জানেন, তারপর আমি একটু আরেকবার দেখিয়ে দিই। এক্সেল ফর্মে আমি ক্লিক করব, এরকম একটা বক্স আসবে, এখান থেকে আমি চুজ বাটনে ক্লিক করছি, সিস্টেম অটোমেটিক কিন্তু ডাউনলোড করে নিল। খেয়াল করলে দেখতে পাবেন আপনারা, আমি জাস্ট এটা ওপেন করি। আশা করি আপনারা এখন এক্সেল ফর্মটা দেখতে পাচ্ছেন। যে কি বলে রিপোর্টটা আমি জেনারেট করলাম সেটা আপনারা এখন এক্সেল ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি। এই যে
তাহলে এখান থেকে আপনারা এখন একটা প্রিন্ট নিয়ে আপনাদের যে পারপাস সেটা সার্ভ করতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রথম রিপোর্ট, যে রিপোর্টটা হচ্ছে একজন ট্যাক্স পেয়ার তার মূসক 2.1 এ যে সকল তথ্য দিয়েছিল তার ফুল ডিটেইলস। এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, আমি ব্যাক করে আমাদের সেকেন্ড যে রিপোর্টটা আছে সেই রিপোর্ট আমি চলে যাই। সেকেন্ড রিপোর্টটা হচ্ছে লিস্ট অফ বিজনেস বাই ওনার্স, ডিরেক্টরস, হেড অফ এন্টিটি। এই রিপোর্টের পারপাসটা কি আসলে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, আমাদের মূসক 2.1 এ একটা পোর্শন ছিল কিন্তু এটা, যে লিস্ট অফ বিজনেস বাই ওনার্স, ডিরেক্টরস, হেড অফ এন্টিটি। ওই পোর্শনের রিপোর্টই হচ্ছে এইটা, লাইক কতজন ট্যাক্স পেয়ার ওইখানে ডাটা ইনপুট করেছে, এবং এই ট্যাক্স পেয়ারের ধরো আমি যদি আনোয়ার এন্টারপ্রাইজ, আমার যেটা কোম্পানি থাকে, আনোয়ার এন্টারপ্রাইজের কতজন ওনার্স, ডিরেক্টরস আছেন তার তথ্য আমি এখান থেকে দেখতে পারবো। এই যে আমি আপনি এখানে বিন ইনপুট করতে হবে, একটা বিন ইনপুট করে আমরা দেখতে পারবো। একটা বিন ইনপুট করি, এলটির একটা যদি আমি বিন দেই, ট্যাক্স পেয়ারের বিনটা দিলাম, খেয়াল করে দেখেন যখন আমি শুধুমাত্র এখানে আমি কিন্তু এই স্ক্রিনে শুধু বিনটাই ইনপুট করেছি, আমি আবার ব্যাক বাটনে যাই, আমি ইটিন দিয়েও সার্চ করতে পারবো। ধরেন একজন কোম্পানির 5 জন ডিরেক্টরস আছে, 5 জনের 5টা ইটিআইএন, রাইট? তো আমি যদি স্পেসিফিক কোনো ইটিআইএন দিয়ে সার্চ করি, ওই ব্যক্তি কোন কোম্পানির ডিরেক্টর সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে। ঠিক একইভাবে যদি আমি এনআইডি দিয়ে সার্চ করি সেটাও পাবো। স্পেসিফিক ওই মানে এমনও আছে যে একজন একটা কোম্পানির শেয়ার আরেকটা কোম্পানির, ঠিক ওই কোম্পানির বিনটা যদি আপনি এই বিনের ঘরে দেন, নিচের বিন, তাহলে কিন্তু দেখতে পাবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে দেখতে পারবেন, এবং ইস্যুইং কান্ট্রি কোনটা সেটা দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো। আপনি যদি এখানে কোনো তথ্য বেসিকলি না জানেন, বা আপনি স্পেসিফিক ট্যাক্স পেয়ারের বিন দিয়ে দেখতে চান, সেক্ষেত্রে শুধুমাত্র ট্যাক্স পেয়ারের বিন এখানে বসাবেন। বসিয়ে আমরা যদি এক্সিকিউট দেই, তাহলে আমরা দেখতে পারবো ওই ট্যাক্স পেয়ারের কয়জন ডিরেক্টরস আছেন, তাদের ডেজিগনেশন নাম। এই যে খেয়াল করলে দেখেন তার ইটিন নাম্বার চলে আসবে, তার ইটিনের নাম, তার ডেজিগনেশন, কত পার্সেন্ট শেয়ার হোল্ড করতেছে এই কোম্পানির। এই ট্যাক্স পেয়ার ফুল 100% তার হোল্ড করছে, সেজন্য 100% দেখাচ্ছে। ক্যাটাগরি এনআইডি, ওই যে আমরা কি এখানে এনআইডি দিয়েছিলাম না পাসপোর্ট দিয়েছিলাম, এখানে কিন্তু অপশন ছিল এনআইডি আর পাসপোর্ট, তো এখানে আমরা এনআইডি দিয়েছি বলেই এনআইডি দেখাচ্ছে, পাসপোর্টের ঘরটা এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ফাইনালি ওই ট্যাক্স পেয়ারের বিন, নেম অফ ট্যাক্স পেয়ার, অ্যাড্রেস, আর রেসিডেন্স স্ট্যাটাস হচ্ছে রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট, সাইন আপের সময় যেটা আমরা আসলে করেছিলাম রেসিডেন্ট না নন রেসিডেন্ট। এই হচ্ছে বেসিক্যালি এই রিপোর্টের পারপাস। আমি আমার তৃতীয় নাম্বার যে রিপোর্টটা আছে সেটা নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনে 2.9.3 লিস্ট অফ ট্যাক্স পেয়ার্স অথরাইজড পারসন, মানে সেকশন এম, রাইট? যেটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম, অনলাইন অ্যাক্টিভিটি পরিচালনা করার জন্য অথরাইজড পারসনের একটা রিপোর্ট। কোন ট্যাক্স পেয়ারের কতজন, মানে হাইস্ট তো 3 জন, আমরা জানি যে কোন ট্যাক্স পেয়ারের কয়জন আপনার অথরাইজড পারসন আছে, তারা কে কে, তার একটা রিপোর্ট আমরা এখান থেকে চাইলে জেনারেট করতে পারবো। আমরা যদি একটু দেখি, 3rd নাম্বার রিপোর্ট আমরা যাই, আমরা ডাবল ক্লিক করি এখানে, এখানে ভ্যাট অফিস দেখাচ্ছে, বিন, আইডেন্টিটি নাম্বার, এনআইডি আর পাসপোর্ট। আপনাদের অবশ্যই মনে আছে যখন সেকশন এম আমরা ডাটা ইনপুট করি, সেখানে হচ্ছে এনআইডিও থাকে, পাসপোর্টও থাকে, যে কোনো একটা দিয়ে আমরা ইনপুট করতে পারবো। মোবাইল নাম্বার আছে, ইমেল আছে, আর পারপাস কোন পারপাসে কোন ব্যক্তি অথরাইজ, সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো। যদি আমরা শুধু ভ্যাট অফিস সিলেক্ট করে দেই, আমি আর কিছু ইনপুট করবো না প্যারামিটার স্ক্রিনে, তাহলে কি বলতেছে আমাকে খেয়াল করে দেখেন। যদি শুধু ভ্যাট অফিস দেই, তাহলে সিস্টেম কিন্তু বলছে আমাকে ভ্যাট অফিসের সাথে অবশ্যই একটা বিন দিতে হবে, আর না হলে আইডেন্টিটি নাম্বার দিতে হবে। এটা আপনার খেয়াল রাখতে হবে। খেয়াল করে দেখেন, আমি শুধু ভ্যাট অফিস দিয়েছি, সিস্টেম আমাকে বলেছে শুধু ভ্যাট অফিস দেওয়া যাবে না, এর সাথে একটা বিন বা যে কোনো একটা এনআইডি, মোবাইল বা ইমেল দিতে হবে। আমি যদি স্পেসিফিক একটা বিন দিই, যে রিকটাকে আমি দিয়েছিলাম কামাল এন্টারপ্রাইজ, আমি কামাল এন্টারপ্রাইজের বিনটা ইনপুট করলাম, এই বিনের এগেইনস্টে কয়জন অথরাইজড পারসন আছে আমি এটা দেখব, এক্সিকিউট দিই। আচ্ছা, আমি এখন এই ট্যাক্স পেয়ারের বিন দিয়ে যখন সার্চ করছি, খেয়াল করলে দেখতে পারবেন ঠিক এখানে একইভাবে প্রথমে আমরা যদি একটু দেখি রিপোর্টটা, প্রথমে বিন নাম্বারটা আসতেছে, নেম, ট্যাক্স পেয়ার নেম, কমিশনারেট, ডিভিশন নেম, নেম অফ অথরাইজড পারসন। এখান থেকে আমাদের মেইন রিপোর্টের বেসিক্যালি কাজটা শুরু। জামান খান,
তার ডেজিগনেশন, আইডেন্টিটি নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং পারপাসটাও এখানে দেয়া আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট একটা বিষয় খেয়াল করে দেখবেন এই রিপোর্টে, অথরাইজেশন লিঙ্কিং স্ট্যাটাস অফ অথরাইজড পারসন, মানে হচ্ছে আমার সাইন আপের সাথে এই ব্যক্তির সেকশন এম যে মিল আছে সেটার একটা স্ট্যাটাস হচ্ছে এটা সাকসেসফুল, যদি মিল না থাকতো এটা আনসাকসেসফুল থাকতো। আনসাকসেসফুল থাকার আগে বেসিক্যালি এখানে তথ্যটাই আসতো না। এখন বিষয় যেটা হচ্ছে, এখানে যদি একাধিক ব্যক্তি থাকতো, আমি যদি ধরে নিই এই বিলের এক হিসেবে 3 জন, তাহলে কিন্তু এখানে তথ্য আমরা 3টাই দেখতে পেতাম, যেহেতু একজন সেহেতু একজনেরটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের থার্ড রিপোর্ট।